বিসমিল্লাহির রহমানির রহিম। অটোক্যাড টিউটোরিয়ালটি যারা ব্যবহার করছেন, আমি ফরিদ আহমেদ ইকরা মাল্টিমিডিয়া থেকে সবাইকে জানাচ্ছি সালাম ও শুভেচ্ছা। আমরা জানি যে সমগ্র বিশ্বের আর্কিটেকচারাল ডিজাইনের জন্য অটোক্যাড সফটওয়্যারটি অত্যন্ত ব্যাপকভাবে ব্যবহৃত হয়ে থাকে। এছাড়া বিভিন্ন মেকানিক্যাল ডিজাইন, ইন্টেরিয়র ডিজাইন, গ্রাফিক্স ডিজাইন ইত্যাদি ক্ষেত্রেও কিন্তু অটোক্যাডের ব্যবহার অত্যন্ত কম্প্রিহেন্সিভ। আমরা যে সমস্ত বড় বড় বিল্ডিং দেখি, 50 তলা 100 তলা, যে সমস্ত মাল্টি স্টোরেড বিল্ডিং দেখি বা প্লাজা দেখি, বড় বড় ব্রিজ কালভার্ট দেখি, সিটি প্ল্যান ইত্যাদি সমস্ত কাজেই কিন্তু অটোক্যাড সফটওয়্যারটি ব্যবহৃত হয়ে আসছে। এছাড়া ডে বাই ডে সমগ্র ওয়ার্ল্ডে, স্পেশালি বাংলাদেশেও আহ, আহ, গ্রাম থেকে গ্রামান্তরেও কিন্তু বড় বড় বিল্ডিং তৈরি হচ্ছে, সরকারিভাবে বিভিন্ন অবকাঠামো গড়ে উঠছে। তো সে সমস্ত সমস্ত কাজই কিন্তু বর্তমানে কম্পিউটারাইজড। সো তারা এর প্ল্যান এবং ডিজাইন কিন্তু অটোক্যাডই করে থাকে। ফলে অটোক্যাডের ডিমান্ড কিন্তু দিন দিন বাড়ছেই। আপনি যে অটোক্যাডের উপর একজন ফ্রি হ্যান্ড প্রফেশনাল হতে পারলে আপনার আপনার চাহিদাও হবে আকাশচুম্বী। যাই হোক, অটোক্যাড সফটওয়্যারটির টিউটোরিয়ালটির আমরা মোটামুটি প্রজেক্ট বেস করেছি, অর্থাৎ শুধুমাত্র কমান্ড জানার মধ্যে সীমাবদ্ধ নয়। আপনি একদিকে এর মাধ্যমে বিভিন্ন কমান্ড যেমন বিস্তারিতভাবে জানতে পারবেন, সাথে সাথে এই সমস্ত কমান্ডের প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশনও আপনি জানতে পারবেন। শুধুমাত্র কমান্ড দিয়ে কিন্তু আপনি আহ, উম, একটি 2D বিল্ডিংয়ের ডিজাইন বা 3D অ্যাপার্টমেন্টের ডিজাইন কিন্তু করতে পারবেন না। এর যে টেকনিক্যাল যে সমস্ত অ্যাপ্লিকেশন, প্রেজেন্টেশন বা প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন, এর খুঁটিনাটি সমস্ত কিছু আপনাকে জানতে হবে। এজন্য আমরা বিভিন্ন প্রজেক্ট দিয়ে সাজিয়েছি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আপনারা যদি একেবারে গোড়া থেকে CD1 থেকে শুরু করে পর্যায়ক্রমে যদি ধারাবাহিকভাবে এগোন, তবে আপনারা প্রজেক্টগুলি সুন্দরভাবে সম্পাদন করতে পারবেন। আহ, যাই হোক, তো অটোক্যাড এর যে সর্বশেষ ভার্সন, লেটেস্ট যে ভার্সনটি 2006 সহ আমরা টিউটোরিয়ালটি সাজিয়েছি। অর্থাৎ 2004 থেকে শুরু করে সর্বশেষ যে ভার্সনটি বাজারে চলছে 2006, সেটিরও আমরা অনেকগুলি কমান্ড দেখিয়েছি। তো আহ, আমরা প্রথমে অটোক্যাডের যে ইন্টারফেসটি সম্পর্কে আপনাদেরকে পরিচয় তুলে ধরছি। তো প্রথমে আমরা যেটি দেখছি যে অন্য সফটওয়্যারের মতো এটি মেনু বার। আমরা ফাইলে ক্লিক করলে মূলত ফাইল মেনু ওপেন হবে, আমরা দেখছি। এবং এর মধ্যে বিভিন্ন কমান্ড রয়েছে, আমরা পর্যায়ক্রমে বিস্তারিত আলোচনা করেছি। এরপরে নিচে যে বারটি দেখতে পাচ্ছি, এটি হচ্ছে স্ট্যান্ডার্ড টুলবার, এবং এটি হচ্ছে প্রপার্টিজ বার, এবং বাম দিকে এটি হচ্ছে লেয়ার টুলবার। আর আমরা মাঝখানে যে কালো স্ক্রিনটি দেখতে পাচ্ছি, মূলত আমাদের কাজের প্ল্যান, ডিজাইন, ড্রয়িং ইত্যাদি এখানেই করতে হবে। এবং স্ক্রিনের একদম কর্নারে বাম পাশে এক্স এবং ওয়াই বিশিষ্ট যে আইকনটি দেখতে পাচ্ছি, এটি হচ্ছে ইউসিএস। ইউসিএস সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করেছি। এবং স্ক্রিনের বাম দিকে যে বারটি দেখতে পাচ্ছি, টুলবারটি, এটি হচ্ছে ড্রয়িং টুলবার। এবং ড্রয়িং টুলবার আমাদের মূলত এই টুলবারটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের ড্রয়িংয়ের ক্ষেত্রে। টুলবারটির কমান্ড আমাদের ইউজ হবে। আমরা প্রথমে যে টুলটি দেখতে পাচ্ছি লাইন টুল, এরপরে কনস্ট্রাকশন টুল, এবং এরপরটি পলিলাইন। তো এভাবে প্রত্যেকটি টুল সম্পর্কে আমরা ড্রয়িং অধ্যায়ে বিস্তারিত আলোচনা করেছি। এবং একদম ডান দিকে যেটি রয়েছে মডিফাই টুলবার, তো এই টুলবারটিও আমাদের প্রজেক্ট করার ক্ষেত্রে কাজে লাগবে। এবং আমরা সর্বনিচে যেই দেখতে পাচ্ছি যে কমান্ড বার, কমান্ড লাইন, মূলত কমান্ড লাইনে লিখে লিখেও আমাদের কাজ করতে হবে। মূলত প্রফেশনালরা কিন্তু কমান্ড লাইনে লিখে লিখেই অটোক্যাডের ড্রয়িংগুলো করে থাকে। এবং নিচে যেটি রয়েছে স্ট্যাটাস বার। তো বন্ধুরা, আমরা পর্যায়ক্রমে আমাদের লেসনগুলো বিস্তারিতভাবে আমরা আলোচনা করেছি। ধন্যবাদ সবাইকে।